আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে 19 মে, মঙ্গলবার। চলতি সপ্তাহে আজকে বাদে আরো 2 কর্মদিবস ট্রেড রয়েছে এবং আগামী সপ্তাহে শনি এবং রবিবার 2 দিন ট্রেডও রয়েছে ঈদের আগে। 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ঈদের বন্ধ থাকবে এবং 1 জুন থেকে আবার ট্রেড চালু হবে। যারা এখনো ফেসবুক পেজটি ফলো করেন নাই, www.facebook.com/stockanalyst1 এবং যে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের জন্য কল করুন 0929022917 এই নাম্বারে। এবং স্টক অ্যানালিস্ট বিডি এই মুহূর্তে 22,800 প্লাস সাবস্ক্রাইবার একটি পরিবার। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো আপডেট সবার আগে পেতে। গতকালের মার্কেট নিয়ে কথা বলবো এবং অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার করব। আশা করি সাথেই থাকবেন। গতকাল আমরা সূচক 23 পয়েন্ট বেশি কারেকশন হতে দেখেছি এবং এই কারেকশনের একটা মূল যে কারণ সেটা ছিল ব্র্যাক ব্যাংক। আপনারা জানেন ব্র্যাক ব্যাংকের যেই স্টক এবং ক্যাশ 15% স্টক এবং 15% ক্যাশ, এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট ছিল গতকাল এবং সেই অ্যাডজাস্টমেন্টে আপনারা দেখেছেন ব্র্যাক ব্যাংক 73 টাকা থেকে 63 টাকা, প্রায় 10 টাকা কারেকশন হয়েছে। এই যে 10 টাকা কারেকশন হয়েছে, 62.10 পর্যন্ত নেমেছিল, পরে 63.80-তে ক্লোজ হয়েছে এবং এই যে 10 টাকা কারেকশন হয়েছে এইটার মূল কারণ হচ্ছে তাদের 1.5 টাকা ক্যাশ এবং 15% স্টকের অ্যাডজাস্টমেন্ট। সুতরাং টেনশনের কোনো কারণ নাই এবং এই ব্র্যাক ব্যাংক কিন্তু একাই সূচককে 13 পয়েন্টেরও বেশি মাইনাস করেছে। সুতরাং এখানে ভয়ের কোনো কারণ নেই। মূল যে বিষয় সেটা হচ্ছে আমাদের যে ট্রেড ভ্যালু সেটা কিন্তু 700 থেকে 1000 কোটি বা 1100 কোটি এর ভিতরে আপ ডাউন করছে। গতকাল 726 কোটি টাকা লেনদেন হয়েছে, যা খুবই পজিটিভ একটি সাইন। এখন ঈদের আগে মেবি শনি রবিবার মার্কেট ইনশাল্লাহ খুবই ভালো থাকবে, আশা করি বৃহস্পতিবারও ভালো থাকবে। ঈদের আগে এই সময়টা কিছুটা অনেকেই টাকা উইথড্র করে, সেটাও একটা ইম্প্যাক্ট কিন্তু মার্কেটে পড়তে পারে যেটা। এবং ব্যাংকের যে অ্যাডজাস্টমেন্ট, বিভিন্ন ব্যাংক ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, এগুলোর একটা অ্যাডজাস্টমেন্ট রয়েছে ডিসেম্বর ক্লোজিং স্টকগুলোর। সেই অ্যাডজাস্টমেন্টের কারণে কিন্তু মার্কেটটা এভাবে কিছুটা কারেকশনে আছে। এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আগামী মাসে জুন মাসে মার্কেট ইনশাল্লাহ সুপার থাকবে। কেন থাকবে আপনারা জানেন, জুলাইতে জুনের ভিতরে যারা ইনকাম ট্যাক্স কর রেয়াতের জন্য শেয়ার বাজারে বিনিয়োগ করতে হয় এবং বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যায়, কর ছাড় পাওয়া যায় এবং যাদের ট্যাক্স 30,000 টাকা আসে তারা বিনিয়োগ দেখাইলে দেখে সেখান থেকে 20,000 টাকা কমে যায়। এই জন্য কর রেয়াতের জন্য শেয়ার বাজারে ইনভেস্ট করা জরুরি, যেটা আগামী মাসে কিন্তু প্রচুর ইনভেস্ট আসবে এবং আপনারা জানেন যে মার্কেট ইনশাল্লাহ ভালো হবে অনেক। আগামী মাসে আমরা 1500 কোটি টাকার লেনদেনও দেখতে পারি। তা যাই হোক, এইখানে যে মূল বিষয়গুলো রয়েছে অনেকগুলো কিন্তু দেখা যায়। বিভিন্ন স্টক নিয়ে আজকে একটু কথা বলি, তার আগে সূচকের অ্যানালাইসিসটা দেই। আমাদের সূচক এই মুহূর্তে যে পজিশনে রয়েছে 5203, 5200 এবং 300-র মধ্যে ঘোরাফেরা করছিল। স্ট্রং সাপোর্ট 5177। এর ভিতরে সূচক 100% আমি শিওর ইনশাল্লাহ ঘুরে যাবে, যদি কোনো তেমন কোনো প্রবলেম না হয় এর ভিতরেই ঘুরে যাবে। আর যদি ট্রাম্প পাগলামি করে বা বড় ধরনের দুর্ঘটনা হয় সেক্ষেত্রে 5100 পর্যন্ত নামতে পারে। তবে আমরা চাই না সূচক দ্রুত ঘুরে যাক, সেটাই আমরা চাই এবং এখান থেকে ঘুরে যাবে ব্যাংকের অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হলেই। এবং মার্কেটের যে টিএসএক্স এর আরএসআই সেটা কিন্তু এই মুহূর্তে 42-তে অবস্থান করছে, একটা লোয়ার লোতে অবস্থান করছে, কিন্তু এর নিচে সাপোর্ট হচ্ছে 33। আরএসআই ম্যাক্সিমাম 33 পর্যন্ত আসতে পারে এই মুহূর্তে। তবে এর আগে প্রিভিয়াস হিস্টোরিতে নভেম্বরের 13 তারিখে সবচেয়ে লোয়ার লো ছিল 17, যেটা আসলেই অনেক অনেক নিচে ছিল, অনেক নিচে, যেটা আসলে অবিশ্বাস্য একটা বিষয়। তা আরএসআই এর পজিশন ভালো টিএসএক্স এর ডেলি ক্যান্ডেলে। আমরা বিভিন্ন স্টক নিয়ে কথা বলবো আজকে, তার মধ্যে কিছু গেমিং স্টক নিয়ে কথা বলবো। আপনারা জানেন একদম হট গেমিং স্টক হঠাৎ করেই পার্টি টান দিছে স্টান লুব্রিকেন্ট, যেটা কিন্তু গত 2 দিন পর ভালো করেছে। এবং এই যে কোথায় আপনি এন্ট্রি নেবেন, এই চলন্ত ট্রেনে কোথায় উঠবেন, এই যে ভলিউম ক্যালকুলেশনগুলো,
এগুলোর জন্য কিন্তু আপনার ট্রেনিং প্রয়োজন। আপনি এই যে ভলিউম ক্যালকুলেশনটা শিখলে আপনি চট করে উঠে গেলে কিন্তু এখানে দুইটা হল্ট পেয়ে যেতেন, দুই তিনটা হল্ট এই যে দুইটা ইজিলি ধরতে পারতেন। তা এইটার জন্য আমাদের ঈদের পরে ট্রেনিং আছে 12 ঘন্টা, 6 দিনে 12 ঘন্টা, 3060 টাকা। যারা কোর্সটা করবেন 019290229117। আমি বিশ্বাস করি এই কোর্সটা করলে আপনার পার্টি আছে, কোথায় এন্ট্রি নেবেন আপনার কোনো টেনশন করা লাগবে না। আপনি জাস্ট ভলিউমটা ক্যালকুলেশন করবেন, কত ভলিউমে আমি এন্ট্রি নিব, বা পরের দিন এন্ট্রি নিয়ে নিলেন, প্রফিটটা করে ফেলবেন এরপরে ম্যাচুর ডেট ইনশাল্লাহ আশা করি। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো খুবই কার্যকর এই ক্যালকুলেশনটা। এই যে স্টান লুব্রিক্যান্ট পার্টি প্লে করে গেল 3-4 দিন, আপনি ইজিলি এন্ট্রি নিতে পারতেন আমাদের ক্যালকুলেশন আপনি দেখলে। যারা ট্রেনিংটা করেছেন তারা নিশ্চয়ই এই ক্যালকুলেশনটা এখানে বুঝতে পারছেন। তা যাই হোক, স্টান লুব্রিক্যান্ট গেল। এরপরে আমরা বটম লেভেল স্টক কিছু ভালো করেছে ফুয়াং ফুড, এটা কিন্তু ভালো করেছে, 2 দিন আমরা দেখেছি। এন পলিমারও ভালো করেছে, ন্যাশনাল পলিমার যাদের কাছে আগে ছিল। তা এখন ন্যাশনাল পলিমার পার্টি অ্যাক্টিভ কিনা সেটা জানার জন্য আজকে 15 লাখের উপর ভলিউম হওয়া জরুরি। যদি 15 লাখের উপর ভলিউম হয় তাহলে ইটস ওকে। এরপরে হচ্ছে আমরা দেখব আর কিছু কিছু স্টক ভালো করছে। ওয়াইপিএল, যেটা নিয়ে কিন্তু প্রচুর ভিডিও দিয়েছি যে পার্টি অ্যাক্টিভ। এটা একটু এই মুহূর্তে বটমে 21-22 টাকা যদি কিনা যায়, চমৎকার একটা প্রাইস। 21-22 টাকা যদি এটা কিনা যায়, এটা আমরা আশা করি 27 থেকে 30 টাকা যাবে। এবং একটা ফিউচার ভালো। সোনালী আঁশ জেড ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পসিবিলিটি প্রবল। ইপিএস কোয়ার্টার 3 খুবই ভালো করেছে এবং স্টকটা কিন্তু প্রাণবন্ত, টুকটুক টুকটুক করে কিন্তু বেড়ে চলেছে। এই যে বিষয়গুলো, পার্টি কেন টুকটুক করে বাড়াচ্ছে, এগুলো জানতে কিন্তু আপনাকে কোর্সটা করা উচিত। এছাড়া বিভিন্ন স্টক আমরা একটু যেগুলো মার্কেট নেগেটিভ ছিল সেগুলো নিয়ে কথা বলি। অ্যাপেক্স স্পিনিং, স্মার্ট মানি অন লং টাইম প্লে করলো, প্রাইস প্রায় 4 গুণ করে ফেললো। সেই আপনার 70, 75, 80 টাকা থেকে 371 টাকা। এই মুহূর্তে হাই রিস্ক একটা জোন সিচুয়েশন, হাই রিস্কই এখন এই মুহূর্তে। স্মার্ট মানি যেহেতু অনেক উপরে উঠিয়েছে, প্রায় 5 গুণ করে ফেলেছে, এটা নিয়ে আমি মনে করি এই মুহূর্তে এন্ট্রিতে যাওয়াটা প্রচণ্ড বোকামি। হাই রিস্ক একটি স্টক এই মুহূর্তে। এছাড়া ন্যাশনাল ফিড মিল পার্টি গত 1 বছর ধরে প্লে করছে, 8 টাকা থেকে টানা বেড়ে বেড়ে 16 টাকা হয়েছে। তবে মানে এই মুহূর্তে এটা খুব রিস্কি আমি মনে করি। তবে পার্টি কি করে, এখানে উপরে দেখেন ক্যান্ডেলের উপর পিন বার তৈরি হয়েছে, তার মানে এই মুহূর্তে আমি এটা খুবই নেগেটিভ আমার কাছে মনে হচ্ছে। তবে পার্টি যদি চাই এটার উপরে নিতে পারে, এটা তাদের ইচ্ছা। দেখা গেলো এখানে পাবলিক পাইলো, এখানে হ্যান্ড ওভার করে দিল। আর যতক্ষণ পাবলিক মানে স্মার্ট পার্টির একটা নিয়ম আমি দেখছি, যতক্ষণ পার্টি মানে পাবলিক না পাবে, পাবলিক না কিনবে, ততক্ষণ পর্যন্ত বাড়াবে। যেই পাবলিক পাবে হ্যান্ড ওভার করে দিয়ে নেমে যাবে, এই হচ্ছে অবস্থান। এরপরে আমরা দেখব অনেকগুলো স্টকই কারেকশনে ছিল, তবে মার্কেট একটা মিক্সড সিচুয়েশন। আমি বলবো বটম লেভেল স্টকগুলো খুঁজে খুঁজে এন্ট্রি দিতে পারলে বেস্ট অফ দ্য বেস্ট এই মুহূর্তে সিচুয়েশন। এখন বটম লেভেল স্টকে কোনো রিস্ক নাই। আর পার্টির আইটেমে এন্ট্রি নিলে কিন্তু আপনাকে বসে বসে ঝিমাইতে হবে পার্টি কি করে না করে। তা মোটামুটি আমরা একটা ওভারভিউ দেখলাম। আজকে ট্রেডের পর ইনশাল্লাহ ভিডিও থাকবে, এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন 019290229117 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এবং আমাদের আগামী মাসের ফি হচ্ছে 1400 টাকা আগামী মাস। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।